নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে রিভিউ করতে চলেছি শিবপ্রসাদ নন্দিতার নতুন ছবি বহুরূপী নিয়ে আপনাদের সঙ্গে আমি পায়েল। ছবির গল্প নিয়ে বিশেষ করে কিছুই বলার নেই, কারণ ট্রেলার যারা দেখেছেন তারা ইতিমধ্যেই জানেন যে বহুরূপী ছবির গল্প চোর পুলিশের একটা গল্প, অর্থাৎ পুলিশের ভূমিকায় আবির চট্টোপাধ্যায় এবং চোর অর্থাৎ ব্যাংক ডাকাতের ভূমিকায় শিবপ্রসাদ, এবং তাদের দুজনেরই মধ্যেকার দ্বন্দ্ব, চোরের পেছনে পুলিশের ধাওয়া করা, এই সব নিয়ে কিন্তু ছবির গল্প তৈরি হয়েছে। তবে সবকিছু বলার আগে প্রথমেই একটা কথা বলবো যে যদি বাংলা ছবিকে ভালোবাসেন, যদি বাংলা সিনেমাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই সিনেমা হলে গিয়ে একবার বহুরূপী দেখুন। বন্ধুরা, এই ছবিতে কমেডি, রোম্যান্স, ইনভেস্টিগেটিং ড্রামা, অ্যাকশন, থ্রিল সব কিছুই কিন্তু একটা ছবির মধ্যেই দেখানো হয়েছে। এবং যদি আমরা বহুরূপী ছবিতে শিবপ্রসাদের অভিনয় নিয়ে কথা বলি, তাহলে জাস্ট কোনো কথা হবে না। মানে শিবপ্রসাদের চরিত্রটা এই ছবিতে, অর্থাৎ বহুরূপী ছবির নাম এবং সেই ছবির নাম রেখে কিন্তু শিবপ্রসাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ দেখানো হয়েছে, এবং প্রতিটা রূপ শিবপ্রসাদ এত সুন্দর করে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন যে নজর কাটছে, গায়ে কাঁটা দিচ্ছে এক প্রকার। এবং তার হীনমন্যতায় ভোগা, তার রেগে যাওয়া, তার কষ্ট পাওয়া, তার দুঃখ পাওয়া, এই সব বিষয়গুলো এত স্পষ্ট, এত সুন্দর। শিবপ্রসাদের অভিনয় নিয়ে যত বলবো তত যেন কম বলা হবে। তার অভিনয় নেক্সট লেভেলে চলে গেছে বহুরূপীতে। এবং শুধু শিবপ্রসাদ নয়, এখানে কৌশানীকেও একদম অন্য রকম ভাবে পাওয়া গিয়েছে। এর আগে কৌশানীকে অন্যান্য সিনেমায় যেরকম দেখেছেন, এই বহুরূপী ছবিতে কিন্তু কৌশানীর অভিনয় জাস্ট অসাধারণ, একেবারে অন্যরকম। এবং শিবপ্রসাদের সঙ্গে কৌশানীর একটা রোম্যান্স দেখানো হয়েছে, একজন পকেটমারের সঙ্গে একজন ডাকাতের প্রেম, এবং তাদের যে কমেডি, তাদের যে রোম্যান্স, এই সব কিছু মিলিয়ে এবং শিবপ্রসাদ এবং কৌশানীর অভিনয় যেন এই বহুরূপী সিনেমাটাকে একেবারে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। বন্ধুরা, বহুরূপী ছবিতে শিবপ্রসাদকে ব্যাংক ডাকাতের ভূমিকায় দেখা গিয়েছে। সে বিভিন্ন ব্যাংকে গিয়ে সেখানকার ম্যানেজারদের নিজেদের গল্প শোনাতো এবং ব্যাংক ডাকাতি করে চলে আসতো বিভিন্ন রকমের রূপ নিয়ে। কিন্তু এই ছবিতে শুধু শিবপ্রসাদ নয়, তার সঙ্গে যারা ব্যাংক ডাকাতি করেছেন তাদের গল্প, তাদের এনগেজমেন্ট শিবপ্রসাদের সঙ্গে এতটাই বেশি যে তারা প্রত্যেকেই মনে হচ্ছে যে এই ছবির সঙ্গে যুক্ত। কখনোই মনে হচ্ছে না যে শিবপ্রসাদ এই ছবির একা হিরো। মনে হচ্ছে তারা প্রত্যেকে, যারা যারা ব্যাংক ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন এই ছবির মধ্যে, প্রত্যেকে এই ছবির আলাদা আলাদা রকমের হিরো, এবং প্রত্যেকের অভিনয় ওয়েল এস্টাবলিশ, তাদের অভিনয় ভীষণ নজর কাটছে। এবং আরো একটা বিষয় বলবো যে এই ছবিতে আবিরের সঙ্গে শিবপ্রসাদের একটি টাসেল দেখানো হয়েছে, এবং এই টাসেলটাকে কেন্দ্র করেই কিন্তু পুরো ছবির গল্পটাকে তৈরি করা হয়েছে। এবং কোথাও গিয়ে মনে হচ্ছে আবির এবং শিবপ্রসাদের গল্পটার সঙ্গে বিক্রম বেতালের গল্পের কোথাও একটা মিল রয়েছে। আমরা বাংলায় বিক্রম বেতালের গল্প পড়েছি, অনেক সময় আমরা কার্টুন হিসেবে দেখেছি সেই বিক্রম বেতাল, যেরকম কাঁধে চড়ে বেতাল বিক্রমের ঘুরে ঘুরে বেড়াতো, সেরকম যেন আবিরের কাঁধে চড়ে কোথাও শিবপ্রসাদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়টার একটা কিন্তু মজাদার একটা চিত্রনাট্যের কিন্তু একটা ধরা পড়ছে আবির এবং শিবপ্রসাদের চরিত্রগুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে। এবং এই ছবির চিত্রনাট্য কিন্তু দেখানো হয়েছে যে একটি ব্যাংক ডাকাতি, এবং এই ঘটনা কিন্তু সত্যি ঘটনা। অর্থাৎ আমরা যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনার রায়পুরে 1998 থেকে 2003 সালের মধ্যে পরপর ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই সেই আসল ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই ছবির বর্তমান প্রেক্ষাপটকে একটি চিত্রনাট্য তৈরি করা হয়েছে। এবং সেটা কিন্তু সেই সময় যে মানুষরা এই গল্পটি জানতেন তারা কিন্তু খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। বন্ধুরা, বহুরূপী ছবিতে পুলিশের ইনভেস্টিগেটিং, চোরকে ধরা স্পৃহা, এই সব নিয়ে কিন্তু ছবিটার গল্প ভীষণ সুন্দরভাবে বোনা হয়েছে। এবং শিবপ্রসাদের অভিনয়ের পাশাপাশি আবির চট্টোপাধ্যায়ের অ্যাটিটিউড, তার লুকিং, তার কথা বলার স্টাইল, শিবপ্রসাদকে ধরার একটা স্পৃহা, এই সব মিলিয়ে কিন্তু আবিরকে মনে হচ্ছে বাংলা সিংঘম। এবং আবিরের পাশাপাশি রীতাভরি চরিত্রটা বেশ সুন্দর, তার আটপৌরে লুক, আবিরের সঙ্গে ঝগড়া, মনোমালিন্য, এই সব নিয়ে রীতাভরিকেও বেশ মানিয়েছে। এবং ছবির কালার এডিট, ব্যাকগ্রাউন্ড নিয়ে তো জাস্ট কথা হবে না। যে সমস্ত জায়গায় যে ধরনের কালার এডিট প্রয়োজন, যে ধরনের লেন্সের প্রয়োজন, সবকিছু সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। এবং ছবির গান তো অসাধারণ, এবং ক্লাইম্যাক্সে গিয়ে একটি গান আপনারা শুনতে পাবেন যেখানে শিলাজিৎ নিজে পারফরমেন্স করেছে
করেছেন এবং নিজে গানটিও গেয়েছেন, এটি কিন্তু দর্শকদের আসন আঁকড়ে বসিয়ে রাখার জন্য একদম পারফেক্ট। সর্বোপরি একটা কথা বলবো যে বিভিন্ন ছবিতে কিন্তু নারীদের সমস্যার কথা জানানো হয়, কিন্তু কোথাও গিয়ে পুরুষদের সমস্যার কথা জানানো হয় না। তবে উইন্ডোজ তার বহুরূপী ছবির মাধ্যমে কিন্তু পুরুষদের সমস্যার কথাও তুলে ধরেছেন। এই বিষয়টা কিন্তু দর্শকদের বেশ আকৃষ্ট করবে। একটাই কথা বলবো, অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন বহুরূপী, কারণ ইতিমধ্যেই কিন্তু সিনেমা হলে মুক্তি পেয়ে গিয়েছে বহুরূপী। তাই আর সময় নষ্ট করবেন না, সিনেমা হলে দেখুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনার কেমন লাগলো বহুরূপী। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউজ জানতে এবং দেখতে অবশ্যই দেখতে থাকুন বেঙ্গলি ফিল্ম রিভিউজ। আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা অ্যাভেলেবেল আছি। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।